নমস্কার বন্ধুরা, পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যে প্রশ্নটা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের মনে জেগে আছে। শ্রী রাধা কি সত্যিই শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন, নাকি তাদের সম্পর্ক ছিল এর থেকেও অনেক গভীর, অনেক পবিত্র, অনেক আধ্যাত্মিক? পুরাণ কি বলে, শাস্ত্র কি বলে, আর ভক্তির চোখে এই সম্পর্কের আসল অর্থ কী? আজকের এই গল্পে আমরা জানব রাধাকৃষ্ণের সেই রহস্য, যেখানে ভালোবাসা ছিল না কোনো বন্ধনে, ছিল শুধু সমর্পণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি বুঝবেন কেন আজ কোটি কোটি মানুষ শ্রীকৃষ্ণের নামের আগে শ্রীরাধার নাম নেয়। চলুন তাহলে শুরু করা যাক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। একসময় এক ভক্ত ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু, সবাই বলে রাধা কৃষ্ণ, কিন্তু শাস্ত্রে তো শ্রীকৃষ্ণের স্ত্রীদের নাম আলাদা। তবে শ্রী রাধা কে ছিলেন? তিনি কি শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পুরাণের গভীর সত্যে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি রাজা নন, যোদ্ধা নন, তিনি ছিলেন এক রাখাল বালক। তার চারপাশে ছিল গোপ গোপী, বৃন্দাবনের সরল মানুষ। সেই গোপীদের মধ্যেই একজন ছিলেন যার নাম ছিল শ্রী রাধা। তিনি কোনো রাজকন্যা ছিলেন না, কোনো রানী ছিলেন না, তবুও তার হৃদয়ে ছিল এমন এক প্রেম যা আজও পৃথিবীর কোনো প্রেমের সঙ্গে তুলনা হয় না। ভগবত পুরাণে আপনি খুঁজে পাবেন শ্রীকৃষ্ণের রাসলীলা, গোপীদের সঙ্গে তার দিব্যলীলা। সেখানে শ্রীরাধা নামটি খুব স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু বলা হয়েছে একজন গোপী ছিলেন যিনি সকলের চেয়ে প্রিয়, যার জন্য শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত গোপী ছেড়ে চলে যেতেন। বৈষ্ণব আচার্যরা বলেন এই গোপী হলেন শ্রী রাধা। এখন প্রশ্ন আসে, তিনি কি শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন? পুরাণ স্পষ্টভাবে বলে শ্রীকৃষ্ণের পার্থিব বিবাহ হয়েছিল দ্বারকায়। রুক্মিণী, সত্যভামা সহ 8 জন প্রধান পত্নী ছিলেন শ্রীকৃষ্ণের। মহাভারত, বিষ্ণু পুরাণ, ভগবান পুরাণ কোনটাতেই শ্রী রাধা শ্রীকৃষ্ণের স্ত্রী বলা হয়নি, কারণ রাধাকৃষ্ণের সম্পর্ক ছিল না সংসারের বন্ধনে বাঁধা কোনো সম্পর্ক। তবে এখানেই এই গল্প শেষ নয়। আসল সত্য শুরু এখানেই। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের শক্তি। যেমন আগুন আর তাপ আলাদা নয়, যেমন সূর্য আর তার আলো আলাদা নয়, তেমনি শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা আলাদা নন। রাধা হলেন ভক্তি আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান। ভক্তি ছাড়া ভগবান পূর্ণ নন, আবার ভগবান ছাড়া ভক্তির অস্তিত্ব নেই। এই কারণেই শ্রীরাধা কখনো নিজেকে স্ত্রী বলেননি, শ্রীকৃষ্ণও তাকে স্ত্রী বলেননি। কারণ স্ত্রী হলে অধিকার থাকে, দাবি থাকে, কিন্তু শ্রীরাধার প্রেমে কোনো দাবি ছিল না, কোনো অধিকার ছিল না। তিনি শুধু জানতেন শ্রীকৃষ্ণই তার সব। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। রুক্মিণী পেলেন কৃষ্ণকে স্বামী হিসাবে, দ্বারকা পেল রাজা শ্রীকৃষ্ণকে, কিন্তু বৃন্দাবনে পড়ে রইলেন রাধা। তিনি কখনো শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনার দাবি করেননি, কখনো প্রশ্ন করেননি আমাকে কেন ছেড়ে গেলে। তিনি শুধু মনে মনে বলেছিলেন, তুমি যেখানে সুখী সেখানেই আমার সুখ। এই ত্যাগই শ্রীরাধাকে আলাদা করে দেয়। এই কারণেই শাস্ত্রে বলা হয় শ্রীকৃষ্ণ পুজোর আগে শ্রীরাধার নাম নেওয়া হয়, রাধে কৃষ্ণ বলা হয়, কৃষ্ণ রাধে নয়। কারণ ভক্তি আগে, ভগবান পরে। যে ভক্তির পথে হাঁটে সেই শ্রীকৃষ্ণকে পায়। তাই যদি কেউ জিজ্ঞাসা করে শ্রীরাধা কি শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন, শাস্ত্র বলে না, তিনি স্ত্রী ছিলেন না, তিনি তার থেকেও অনেক বড় কিছু ছিলেন। তিনি ছিলেন সেই প্রেম যার সামনে স্বর্গ, রাজত্ব, বিবাহ সবই তুচ্ছ। এই কারণেই আজও কোটি কোটি মানুষ বলে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। কারণ যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণ নিজেই উপস্থিত। বন্ধুরা, আজ আমরা জানলাম শ্রী রাধা ছিলেন না শ্রীকৃষ্ণের স্ত্রী, তবুও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের হৃদয়ের সেই অংশ যাকে ছাড়া শ্রীকৃষ্ণ নিজেও পূর্ণ নন। শ্রীরাধা আমাদের শেখান ভালোবাসা মানে দাবি নয়, ভালোবাসা মানে অধিকার, ভালোবাসা মানে নিঃস্বার্থ সমর্পণ। যেখানে ভক্তি আছে সেখানে ভগবান নিজে উপস্থিত হন, আর সেই ভক্তির নামই শ্রীরাধা। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়।
আর এই কথাগুলো সবার সঙ্গে শেয়ার করুন, যাতে ভক্তির আসল অর্থ সবাই জানতে পারে। শেষে শুধু একটাই কথা বলবো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা নতুন আধ্যাত্মিক, ধর্মীয়, ভক্তিমূলক, ভগবানের কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।